এবার আল্লাহ ডাক দিয়ে কয়ো এ আজরাইল, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, তোমার সামনে মাটি কাঁদছে, তোমার মন গলে নাই। আর আমি আল্লাহ যেই মানুষ বানাবো, ওই মানুষের সামনে আপনজনরা কাঁদবে, এরপরও তোমার মন গলবে না। এই জন্য এই মাটি দিয়ে আমি আল্লাহ যেই প্রতিনিধি বানাবো, কিয়ামত পর্যন্ত যত বান্দা দুনিয়াতে যাবে, সকল বান্দাদের রূহটারে কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মিকাইল কাকে বলে? মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়, মেঘে মেঘে ঘর্ষণে বর্ষণ হয়। এই বৃষ্টিটা নিয়ন্ত্রণ করে মিকাইল, আর জিব্রাইল ওই মিকাইল রে সালাইকে। আর জোরে গনকে। এই মিকাইল সাল্লাম আসলেন, আয়েশা বলছে মাটি আল্লাহ পাঠাইছে একটু মাটি নেওয়ার জন্য। এবার মাটি ডাক দিয়ে বলে মিকাইল, জিব্রাইল চলে গেছে, তুমিও চলে যাও। এবার মিকাইল মাটির কান্না দেখে মায়া লাইগা গেল, এবার চলে গেছে। আল্লাহ কই ইসরাফিল তুমি যাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটি এমন ভাবে কান্না শুরু করলেন, ইসরাফিলের মায়া লাইগা গেছে। এবার ইসরাফিলও চইলা গেছে। আল্লাহ ডাক দিয়ে কই এ আজরাইল, যাও যাও, তুমি যাইয়া মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। আসার পরে মাটি এমন একটা কান্নার সুর দিল, এই মাটি এমন একটা কান্নার সুর দিল, মাটি ডাক দিয়ে কয় হো আজরাইল, জিব্রাইল চলে গেছে, মিকাইলও ফিরে গেছে, ইসরাফিলও চলে গেছে, তুমিও চলে যাও, কারণ আমি মাটির উপরে বান্দা চইলা নাফরমানি করবে, আমি মানতে পারবো না। এরপরে আজরাইল কি করলো দেখেন, আমি তো মিকাইল না, আমি তো জিব্রাইল না, আমি ইসরাফিল না, আমি হইলাম আজরাইল। মাটির কাউন্টার যাইয়া এমন একটা খামসি মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। এই আজরাইলের হাতটা কি আমার হাতের মতন নাকি রে বাবা? এক মুষ্টি মাটি সমান সমান কয় মন? কথা কোনা কয় মন? 70 মন মাটি লইয়া আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে আজরাইল মাটি